আমি এখনও আমার অতীত থেকে বের হতে পারিনি। বিয়ে করেছি, বেশ কয়েক বছর হয়। বিয়ে করেছিলাম পারিবারিকভাবেই। যখন বিয়ে করেছিলাম তখন ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে আমি আমার অতীতকে ভুলে যাব, কিন্তু বিয়ের কয়েক বছর হয়ে গেছে আজ, আমি আমার অতীতকে ভুলতে পারিনি। আমি যে আমার অতীতকে ভুলতে পারিনি এটা কেন বলছি, কারণ আমি যাকে বিয়ে করেছি, আমার ওয়াইফকে আমি ভালোবাসতে পারি না। মানে আমার তার কোনো কিছুই ভালো লাগে না। সে কথা বললেও তার কথা শুনতে ভালো লাগে না, তার চলাফেরাও ভালো লাগে না, তার আউটলুকিং নিয়ে তাকে কখনো অ্যাপ্রিসিয়েট করিনি, কারণ সেটা আমার মন থেকে কখনোই আসে না। আমার তার আউটলুকিংও ভালো লাগে না। আমার কখনো তার প্রতি কোনো ভালো লাগাও কাজ করে না। আমি যখন বিয়ে করি তখন ভেবেছিলাম আমি যাকে ভালোবাসি তাকে হয়তো ভুলে আমার বর্তমানকে মেনে নিতে পারবো বা আস্তে আস্তে ভুলে যেতে পারবো, কিন্তু সময়ের সাথে সাথে সেটা আরও তীব্রভাবে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। আমি আমার অতীত থেকে বেরোতে পারছি না। এটা নিয়ে আমার বাসায় আমার ওয়াইফের সাথে ঝামেলা হয় না সেটা না, কারণ সে একটা মেয়ে মানুষ, সে বুঝতে পারে যে আমি তার প্রতি কোনো ইন্টারেস্টেড না। আমি এখনও আমার অতীতকে নিয়ে পড়ে আছি। আমার অতীত আমার ভিতরে আছে, সেটা সে এমনিতেই বুঝে যায়, কারণ আমি কখনো তার টেক কেয়ার করিনি বা আমি কখনো তার প্রতি কোনো ভালো লাগা দেখাতে পারিনি। এসবের মধ্যে আমাদের এখন মনে হচ্ছে যে আমরা আলাদা থাকতে শুরু করব। এই চিন্তা থেকে আমরা আলাদাও থাকতে শুরু করি, যে আমি বুঝতে চাই যে যদি আলাদা থাকি হয়তো তার প্রতি আমার কোনো সফট কর্নার তৈরি হয়েছে কিনা এটা আমি বুঝতে পারবো। কিন্তু আলাদা থাকতে শুরু করার পরেও আমার মনে হয়েছে যে না, আমি এখনও আমার অতীতকেই নিয়ে বসে আছি। আমি পারছি না আমার অতীত থেকে বেরোতে। আমি আমার বর্তমানকে মেনে নিতে পারছি না। তারপর যখন আমি আরও ট্রাই করলাম যে হয়তো পারবো, কিন্তু সত্যিই আমি পেরে উঠছি না। তাই সর্বসাফল্যে এখন আমরা ডিসাইড করেছি আমরা সারা জীবনের জন্য আলাদা হয়ে যাব। তারপর আমি আমার জীবনে আমার অতীতকে ফিরিয়ে নিয়ে আসব যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয় আমি হয়তো একাই থাকব। গল্পটি কিন্তু কালেক্টেড, আমার জীবনের সাথে মিল নেই।